আমি যতই অসুস্থ থাকি না কেন, যখন শুনি যে আজকে বাইরে খেতে যাব তখন আমি পুরাই ফিট। আধা ঘন্টা আগেও নিজেকে অসুস্থ অসুস্থ লাগতেছিল, তো এখন যেহেতু বাইরে খেতে যাচ্ছি এখন আমি টোটালি ফিট। আর এটা হচ্ছে আমার ফেভারিট একটা শু, যেটা গরমে আমি একদমই পরতে পারি না, সো শীত আসলে এটাকে আমি একটু পরতে পারি, তবে এটা নেক্সট ইয়ার পর্যন্ত আর পরা যাবে না। তো যেতে যেতে পথে অবশ্যই খেলনাওয়ালার সাথে দেখা হয়ে গেল। দুর্ভাগ্যবশত আমার হচ্ছে হ্যাসেল হয়ে গেল। আজকে তো বাচ্চা টোটাল দোকানদারকে পেয়ে গেছে এবং সে জাস্ট তার সমস্ত খেলনাগুলিকে বেছে বেছে দেখছে এবং সে তার পছন্দ মতোই একটা নিবে। এখানে আমরা ওকে একটু তাড়াহুড়া দেওয়াতে ও কোনো রকম জাস্ট কনফিউজলি একটা চুজ করে নিল, মানে যা তা একটা চুজ করে নিল। সো গাইজ, আমাদের এখানে নতুন একটি রেস্টুরেন্ট খোলা হয়েছে যেটার নাম হচ্ছে নশ। এটাতে আসার আগে অনেক অনেক রিভিউ দেখেছি, যেহেতু বাসার খুব কাছেই, সো ওয়াই নট নশ। রিভিউ তো খুব ভালোই লেগেছে, বাট নামটা আমার কাছে খুব বেশি পছন্দের ছিল। সত্যি কথা বলতে রিভিউতে তেমন কোনো বিশ্বাসী না আমি, কারণ অনেক অনেক জায়গায় ভালো ভালো রিভিউ দেখে দেখে গিয়েছি, দেখা গেছে যে খুব খারাপ পেয়েছি। সো ডেকোরেশন এন্ড নামটা হচ্ছে বেশি টেনেছে, যার ফলে আজকে চলেই আসলাম নশে। যদিও এটা নিজের ট্রিট না, এটা ছিল আরেকজনের ট্রিট। সো গাইজ, দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টটা কিন্তু আহামরি বড় না, ভেবেছিলাম খুব বড়, কিন্তু না, আসলে অনেকটাই ছোট, বাট খুবই ওয়েল ডেকোরেটেড। আগে থেকে একটা প্ল্যান ছিল এখানে আসার, বাট আমি আরো প্ল্যান করেছিলাম যে এখানে যখন আমি আসবো তখন আমি শাড়ি পরে আসবো, বাট আসলে সিক থাকার কারণে আমার শাড়ি পরার এনার্জি ছিল না, দ্যাটস ওয়াই আমি যেভাবে পেরেছি সেভাবে চলে এসেছি। অ্যান্ড এই যে কর্নারটা, এটা পাট নাকি রশির আসলে তা আমি জানি না, বাট এটা অরিজিনাল ছিল। অ্যান্ড গাইস, ইচ অ্যান্ড এভরি কর্নার ওয়াজ ফটোজেনিক, যেটা মেনশন না করলেই না। বাট যেহেতু ছোট একটা রেস্টুরেন্ট, খুবই ক্রাউড ছিল, ক্রাউডের জন্য ফটো তোলাটা খুবই একটু টাফ হয়ে গিয়েছিল। ওরা খুবই অ্যাস্থেটিক ভাবে রেস্টুরেন্টটা গড়ে তোলার ট্রাই করেছে এবং আই থিঙ্ক ওরা সাকসেস, বিকজ ছোটর উপরে খুবই ওয়েল ডেকোরেটেড একটি রেস্টুরেন্ট। যে কালার গুলো দেখতে পাচ্ছি সেগুলি খুবই আমার কাছে ক্লাসি মনে হয়েছে। চেয়ার টেবিল সবকিছুর মধ্যে কেমন যেন একটা ডিফারেন্ট ভাইবস আছে। তো আমাদের প্রায় হাফ অ্যান আওয়ারেরও বেশি অপেক্ষা করতে হয়েছে একটা টেবিল পাওয়ার জন্য। অ্যান্ড যেহেতু মানুষ খাচ্ছে এবং আমরা ওয়েট করছি, এই জিনিসটা সবচেয়ে বেশি উইয়ার্ড। অ্যান্ড সকল বোরিংনেস কাটিয়ে আমরা ফাইনালি একটি টেবিল পেয়ে গেলাম। যাই হোক, মেনু দেখে হচ্ছে আমি আরেকটু আপসেট হয়ে গেলাম, কারণ মেনুগুলোর সাথে হচ্ছে পিক অ্যাড করা ছিল না। গাইস, তোমরা কি মনে করো কি না করো সেটা আমি অ্যাকচুয়ালি জানি না, বাট এটা অ্যাকচুয়ালি আমার হ্যাবিট। যেহেতু নতুন নতুন রেস্টুরেন্টে যাই, সো অবশ্যই নতুন নতুন কিছু ট্রাই করার, মানে ট্রাই করি, তো সেই ক্ষেত্রে হচ্ছে পিক দেখেই অভ্যস্ত। পিকচার থাকলে অ্যাকচুয়ালি নতুন কিছু অর্ডার দিতে খুবই সুবিধা মনে হয়, কারণ আমি মনে করি যে জিনিসটা চোখে দেখতে সুন্দর সেই জিনিসটা খেতেও সুন্দর। তবে হ্যাঁ, 100 এর মধ্যে 95%ই ভালো হয়, 5% হয়তো বা একটু এলোমেলো হয়ে থাকে। যেহেতু আমি কনফিউজ ছিলাম, সো সেখানে ওয়েটারের হেল্প নিয়েছিলাম। ওয়েটারকে বললাম এখানে সবচেয়ে বেশি পপুলার কোনগুলো চলছে। সেক্ষেত্রে সে আমাকে যথেষ্ট হেল্প করেছে এবং আমি তার মতামত অনুযায়ী এখানে বেস্ট যেই আইটেমগুলো ছিল সেগুলোকে অর্ডার করে দিয়েছি। তো ফার্স্টে যেহেতু কনফিউজ ছিলাম, তাই আমরা একটা স্যুপ ফার্স্টে অর্ডার করি যে টেস্ট করার জন্য আসলে কেমন হয়, যেটা ছিল টমিয়াম গং। অ্যান্ড সাথে একটা অ্যাপিটাইজার অর্ডার করেছিলাম যেটা ছিল ক্র্যাব র্যাঙ্গুন। অ্যান্ড স্যুপটা আমি জাস্ট 1 স্পুন ট্রাই করি অ্যান্ড দেখি যে যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে এবং আমি সেটা মেয়েকে দিয়ে দিই। অ্যান্ড এটাও আমার কাছে ভালো লেগেছে, বাট ভিতরে যে ক্র্যাবটা, এটার একটা স্মেল ছিল, সো এটা একটু আমার কাছে কেমন কেমন যেন লেগেছে। গাইস, স্যুপটা তো অসম্ভব অসাধারণ মজা ছিল। অ্যান্ড খাবার যে এতটা খারাপ হবে না সেটা আমার আর বুঝতে বাকি নেই। আমার মেয়েকে যে কোনো রেস্টুরেন্টে নিয়ে যাই না কেন, ও খাবার খুবই ভালোবাসে এবং খুবই এনজয় করে খায়, এটা আমার দেখতে খুবই ভালো লাগে। আমাদের অ্যাপিটাইজার শেষ হতে না হতে আমাদের মেইন ডিশগুলো আসা শুরু হয়ে গেল। তো গাইস, কি অর্ডার করলাম, এখানে কি হচ্ছে তোমার মোস্ট ফেভারিট, মোস্ট পপুলার ডিশ যেগুলো হচ্ছে বেশি চলে। যেখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে 2টা সি ফুড ফ্রাইড রাইস, একটা ছিল চিকেন তেরিয়াকি, আরেকটা ছিল হচ্ছে বাটার মিল্ক চিকেন, অ্যান্ড আরেকটা বিফ আইটেম ছিল যেটা ছিল হচ্ছে বিফ বুলগোগি। অ্যান্ড প্রত্যেকটা ডিশে ছিল 1:2, যেহেতু আমরা অনেক মানুষই ছিলাম, এগুলো আমাদের জন্য একদমই পারফেক্ট ছিল। তো এখানে সুশিটাও নাকি অনেক ইয়ামি হয়, এটাও আমি আসলে রিভিউতে দেখেছি, তবে এবারে ট্রাই করা হয়নি, নেক্সট টাইম ট্রাই করবো। তো ডেজার্টে আমরা নিয়ে নিলাম হচ্ছে কোকোনাট আইসক্রিম, যেটা হচ্ছে এখানকার মোস্ট পপুলার। এটা খুবই সুন্দর, ইউনিক দেখতে, মনে হচ্ছিল পুরো একটা নারকেলের ভিতর করে আমরা জাস্ট কোকোনাট আইসক্রিমটা খাচ্ছি এবং ফ্লেভারটাও একদম অরিজিনাল ছিল, মানে খুবই অথেন্টিক ফ্লেভার। সো খাবার ভালো হলে অ্যাকচুয়ালি মনও হ্যাপি থাকে, সো আমার মনটা এখন আসলে অনেক হ্যাপি।